মুসলমান বন্ধুরা নে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীতে লক্ষাধিক নবীদের আগমন ঘটিয়েছেন। সর্বশেষ আপনার আমার নবীকে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। শুধুমাত্র পাঠিয়েছেন বিষয়টা এমন না, সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনাকে আমি পথ প্রদর্শক হিসেবে পাঠালাম, আপনি আপনার উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখাবেন, হেদায়েতের পথকে চিনিয়ে দিবেন। কিন্তু বন্ধু, হেদায়েত করবেন এই যোগ্যতা আমি রব আপনাকে দেই নাই। হেদায়েত আমি রব আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হেদায়েতের মালিক একমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? হেদায়েতের মালিক শুধুমাত্র একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন। কোন নবীকেও যেহেতু হেদায়েতের যোগ্যতা দেওয়া হয় নাই, ক্ষমতা দেওয়া হয় নাই। আমাদের ঈমান পৃথিবীর কোন পীর, কোন বুজুর্গ, কোন মুফতি, কোন মুহাদ্দিসের কাছে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীদেরকে পাঠানো হলো কেন? নবীদেরকে পাঠানো হলো হেদায়েতের রাস্তা চিনানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, বোঝানোর জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। নবী আসা যখন থেকে বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর কোন নবী জমিনে আসবে না। হ্যাঁ, কাদিয়ানি মার্কা কিছু ভণ্ড আসবে, কথা হয় না? কাদিয়ানি মার্কা কিছু ভণ্ড আসবে, যারা নবী দাবি করবে, এরকম কিছু ভণ্ড আসবে। কিন্তু জমিনে আর কোন নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথে উম্মতকে পরিচালনা করার জন্য, পথ চিনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর রেখে যাওয়া ইলমের ধারক বাহক উলামায়ে কেরামকে আল্লাহ পাক এই জিম্মাদারি দিয়েছেন। নবী যেহেতু জমিনে আসবে না, নানুপুরি শায়েখের মতো এরকম লক্ষ কোটি শায়েখ বাংলার জমিনে আল্লাহ পাক পাঠাবেন। আর আল্লাহ বলা উম্মত এই বান্দাদেরকে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা চিনার সুযোগ করে দেবে। মুসলমান বন্ধুরা রে আমার, আমাদের একদিন আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, কিয়ামত পর্যন্ত আর কোন নবী জমিনে আসবে না। উম্মত চলবে কাদেরকে মেনে? একটু জোরে বলেন, কাদেরকে মেনে? আরেকটু জোরে। আলেম ওলামা ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়, কথা হয় না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে হয় মনে হয়। বিষয় কোথায় হয়? কোথায় হয়? এই যে হাফিজুল উলুম জমিরিয়া কওমি মাদ্রাসায় তৈরি হয়, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? তাহলে দরকার আছে না নাই? এগুলো যদি বন্ধ হয়ে যা, জমিনে উলামায়ে কেরাম থাকবে না, আর উম্মত হেদায়েতের পথ চিনতে পারবে না। এরকম মাদ্রাসা থাকার পরেও তো আমাদের ঈমান বিক্রি হয়ে যাইতেছে। আমাদের ঈমান গরু ছাগলের মধ্যে, খিচুড়ির মধ্যে, আর 12 রবিউল আউয়ালের মধ্যে নির্ধারণ হয়ে যাইতেছে। আর সারা বছর নাই, আছে না নাই? কথা কর, আছে না নাই? আর যদি এগুলো বন্ধ হয়ে যায়, এগুলো যদি না চলে, এগুলো যদি আমরা না চালাই, তাহলে উম্মত একেবারে অন্ধকারের মধ্যে চলে যাবে, একেবারে অন্ধকারের মধ্যে চলে যাবে। সুতরাং এই মাহফিলগুলো, এই প্রোগ্রামগুলো, মাদ্রাসাগুলো আর উলামায়ে কেরাম দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা রে আমার, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দিনকে এই জমিনে জারি রাখার জন্য নবী আসার বন্ধ হওয়ার পর থেকে আল্লাহ পাক উলামায়ে কেরামকে জমিনে পাঠাবেন। উলামায়ে কেরাম আপনাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। নবীরা যেমন উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা হেদায়েতের পথ চিনব, কিন্তু কোন উলামায়ে কেরাম হেদায়েত দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? হাজারো ময়দানে গান, নাচ, বাদ্যের
অপসংস্কৃতির আয়োজনও চলছে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ভাগ্যবান যে আমরা আল্লাহ পাকের কুদরতি জবানের কথা, কালামে পাকের আলোচনা, নবীজির জীবন আদর্শের আলোচনায় আমরা অংশগ্রহণ করতে পেরেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিনে ততক্ষণ কেউ পুণ্যের কাজ, নেকের কাজ করতে পারে না যতক্ষণ না রব্বে কারিম তার দিকে রবের কুদরতি নজর দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক তার কুদরতি নজর আমাদের দিকে দিয়েছেন। পাড়াগাঁওয়ের হাজার হাজার জনতা থেকে, আমাদের আশেপাশে, আমাদের এই থানা থেকে লক্ষ লক্ষ মানুষ থেকে আল্লাহ পাক আমাদের কয়েকজনকে বাছাই করেছেন। অনেক সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবা, কলিজার টুকরা যুবক, স্নেহের কচি কাচারাও এখানে আছেন। পর্দার আড়ালে আমি আসার সময় রাস্তায় অনেক মানুষ দেখেছি। আমার বিশ্বাস তথ্য নেওয়ার সুযোগ আমার হয় নাই। আমাদের দেশের মা বোনরা দিন প্রিয়, ইসলাম প্রিয়, এই জন্য আশা রাখছি পর্দার আড়ালে অসংখ্য মা বোনরাও এই আলোচনা শোনার জন্য উপস্থিত হয়েছেন। আপনারা আমাকে তথ্য দিলে একটু সহজ হয়। আমাদের মা বোনরাও কি বয়ান শোনার জন্য আসছেন? তাদেরও বয়ানের ব্যবস্থা আছে? আমি সকলকে এবং আয়োজন কমিটিকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। যেই সময় মুসলমানদের যুবকদেরকে ঈমান ধ্বংস করার জন্য শত শত সংগঠন, খ্রিস্টান মিশনারি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারারা বিভিন্ন সংগঠন দাঁড় করিয়ে আমাদের মুসলমানদের যুবকদের চরিত্র নষ্ট করার পায়তারা করছে, যুবকদেরকে অর্থের মাধ্যমে কিনে নিচ্ছে। যখন যুবতী নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করা হচ্ছে, ইসকনের মতন জঙ্গি সংগঠন পুরা দেশের ওলামায়ে কেরামের উপরে নির্যাতনের স্টিম রোলার চালানোর ষড়যন্ত্র করছে, এমন এক সময় পাড়াগাঁওয়ের এই আয়োজনকে আমরা মোবারকবাদ জানাই এবং এই আয়োজন থেকে আমরা প্রতিজ্ঞা নিতে চাই, বাংলার কিছু দামাল ছেলে এই সমস্ত ইসলামী মাহফিল থেকে তৈরি হওয়া চাই, যারা আগামী দিনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে এবং ইসলামী সংস্কৃতি স্বকীয়তার বিরুদ্ধে যারা এই বাংলার জমিনে মাথা চারা দিতে যাবে, আমার যুবকের চরিত্র নষ্ট করতে যাবে, আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে যাবে, এদেশের ভূখণ্ডকে দখল করতে যাবে, এই প্রোগ্রামগুলো থেকে স্লোগান দিতে চাই, তৈরি হতে চাই। ও দামাল ছেলেরা, যুবকরা তৈরি হও, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান ধরো। আগামীর বাংলায় কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন ইসকন, কোন ইহুদিদের দালালদেরকে বাংলার 1 ইঞ্চি জমিনে জায়গা দেওয়া হবে না, জায়গা দেওয়া হবে না, জায়গা দেওয়া হবে না। এই যুবকরা তাকবীর ধরো। আজকের মুসলমানের পরাজয়ের মূল কারণ শাহজালাল ইয়ামানির হাতে অস্ত্র ছিল না, কিন্তু জবানে নারায়ে তাকবীরের স্লোগান ছিল। ঠিক কিনা? এই ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মজার বিষয়, আমাদের দেশের যুবকরা যেই নেতার চরিত্র জঘন্যতম, এর স্লোগান কয় ফুলের মতন পবিত্র। ঠিক কিনা? কয় এটা জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার মুসলমানদের এমন এক নেতা আছে যেই নেতার সাথে তুলনা করার মতন কোন নেতা আল্লাহ পাক জমিনে সৃষ্টি করে দেয়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ, আরেকটু চিল্লিয়ে বলি সুবহানাল্লাহ। এমন এক নেতা আমরা পেয়েছি যেই নেতার বিপরীতে একজন নেতাকে কোনো বিষয়ে দাঁড় করাবেন পৃথিবীতে এমন কোন নেতা নাই। তন্ত্রমন্ত্র বলেন, গণতন্ত্র বলেন, যাই বলেন, রাজতন্ত্র বলেন, পৃথিবীতে আজ পর্যন্ত যত নেতা আসছে, একজন নেতাকেও বিশ্বনবীর অপেক্ষায় তার সামনে দাঁড় করাবেন, ওজন করবেন, এমন কোন নেতা পৃথিবীতে নাই। কথা ঠিক কিনা? মুসলমানদের এমন একজন নেতা আছে যেই নেতার ব্যাপারে তৎকালীন জামানার কাফেররা বলে এই নেতার মুখে জীবনে কোনোদিন মিথ্যা শুনি নাই। আমি একা কথা বলতে পারি না।
যেহেতু জাতি শ্রেষ্ঠ সন্তানরা কথা বলে গেছেন, আমি আপনাদের সামনে ভাঙাচোরা কিছু কথা বলবো, আপনারা আমাকে একটু আওয়াজ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এমন এক নেতা আমরা পেয়েছি, যেই নেতার ব্যাপারে নেতার বিপরীত বিরোধী দল, বিপরীত পক্ষ যারা ছিল তারা বলে এই নেতা জীবনে কোনোদিন মিথ্যা বলে না। সুবহানাল্লাহ। নেতা কোনোদিন বেইনসাফি কাজ করে না। সুবহানাল্লাহ। এই নেতা কোনোদিন কাউকে কষ্ট দিয়ে কথা বলে না, কারো জমি দখল করে না, কাউকে গালি দেয় না, এবং কি কারোর সাথে উচ্চ আওয়াজে কথাও বলে না। সুবহানাল্লাহ। এখানে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী নেতা থাকতে পারেন। আমার আগে খলিল ভাই কথা বলতেছিলেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলেন, অল্প কথায় গুছিয়ে বলতে পারেন। এই যে এত নেতারা আছে, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনার একজন নেতা এমন আছে যে বিশ্বনবীর পাশে দাঁড় করাবেন? জোরে বলেন, আর একটু জোরে। জোর হলো না? হ্যাঁ, এই আওয়াজটা শেষ পর্যন্ত রাখবেন ইনশাআল্লাহ। এমন একজন নেতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীকে এমন কিছু দিয়েছেন যা পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয় নাই, অন্য কোনো নবীকেও দেওয়া হয় নাই। আপনি যদি বলেন আমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, বর্তমান পৃথিবীতে খ্রিস্টান রাষ্ট্র আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? ওদেরকে জিজ্ঞাসা করেন যে ওদের যে নবী অর্থাৎ ঈসা পয়গম্বর, সে কোনোদিন রাষ্ট্রপ্রধান ছিল? বলেন, ছিল? মুসা পয়গম্বর কোনোদিন রাষ্ট্রপ্রধান ছিলেন? ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনোদিন যুদ্ধের নেতৃত্ব দেন নাই। তা আমি জিজ্ঞেস করতে চাই, বর্তমান পৃথিবীর খ্রিস্টানরা যে রাষ্ট্র পরিচালনা করে কার আদর্শে? ওদের নবী তো রাষ্ট্রপ্রধান ছিলেন না, তো রাষ্ট্র পরিচালনা করে কার আদর্শে? তার মানে তাদের কাছে কোনো আদর্শ নাই। এজন্য পুরা দুনিয়ায় খ্রিস্টানই হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম সন্ত্রাসী গোষ্ঠী। ঠিক কিনা? ইহুদিরা খ্রিস্টানরা হচ্ছে সন্ত্রাসী। কেন? তাদের সামনে তাদের আদর্শ নাই, কিন্তু আমার সামনে আমার নবী রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ। আমার নবী বিবির হক আদায় করেছেন, শুধু তাই না, নিজের পাঞ্জাবি আর জুতা নবী যে নিজে সেলাই করেছেন। সুবহানাল্লাহ। বকরি জড়িয়েছেন। বর্তমান পৃথিবীর যদি আপনি তাদেরকে বলেন যে খ্রিস্টান তোমরা তো বলো যে ঈসা পয়গম্বরকে মানো, আমাদের দেশের খ্রিস্টান যারা আছে তারা কি বিবাহ করে না? কথা বলেন, বিবাহ করে? তাদেরকে জিজ্ঞাসা করেন তুমি যে বিবাহ করো কোন তরিকায়? বলবে যে আমাদের নবীর তরিকায়। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ঈসা পয়গম্বর কি বিবাহ করছে? বলেন, বিবাহ করছে? বিবাহ করে নাই, তো তারা এই তরিকা কোত্থেকে মানে? এই জন্য মুসলমান সন্ত্রাসী না, মুসলমান সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদকারী। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সামনে তার নবীর আদর্শ আছে, সে খেটে খাওয়া দিনমজুর, কৃষক, অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ায়। আর খ্রিস্টানরা এই অসহায় মানুষদেরকে অর্থ দিয়ে মুসলিম ধর্ম ত্যাগ করায় খ্রিস্টানে নেয়, আর এদের দ্বারা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। ঠিক কিনা? সুতরাং আমরা এমন এক নবী পেয়েছি, আমাদের জীবন আদর্শে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন, আল্লাহ পাক সবটুকু আপনার আমার নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার আলোচনায় ঢোকার পূর্বেই আমি প্রথম আপনাদের সাথে এই কথাটা পরিষ্কার হতে চাই, আপনারা আমাকে আওয়াজ দিয়ে বোঝাবেন। একজন মুসলিম তার পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে আমার নবীর তরিকা আছে না নাই? আমার নবীর চেয়ে অন্য কোনো আদর্শের ভালো মানুষ পৃথিবীতে আছে? তাহলে আমার দেশের আওয়ামী লীগের বাই হোক, বিএনপির হোক, জামাতের হোক, চরমনায়ের হোক, জাসদ হোক, বাসদ হোক, হেফাজত হোক, সবার কাছেই উত্তম আদর্শ হচ্ছে আপনার আমার নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? তাহলে নবী যদি আমার আদর্শের হয়, শ্রেষ্ঠ আদর্শের মানুষ যদি নবী হয়, তাহলে আমার প্রত্যেক কাজেই সর্বপ্রথম আমার নবীর আদর্শ থাকবে। কথা কোন? এখন আপনি এখানে নবীকে ভালোবাসেন কে কে? আমি এই কথা বলার সাথে সাথে সবাই হাত তুলবেন, কিন্তু হাত তোলার আগে আমি আপনাদেরকে পরিষ্কার করে দিতে চাই, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি আমরা সবাই। আমাদের কারো বিবি
কারো বউ যদি এই কথা বলে যে স্বামী আমার জীবনের চেয়েও আমি আপনাকে বেশি ভালোবাসি, এত ভালোবাসি অন্য কাউকে আমি এরকম ভালোবাসি না স্বামী, আমি আপনার জন্য আমার জীবনটা কোরবানি দিয়ে দিতে পারবো, কিন্তু স্বামী রাত্রে আমি আপনার সাথে থাকতে পারবো না, আমি পাশের বাসার আরেক পুরুষের সাথে থাকি। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো এই যে বিবির ভালোবাসা, এটা কি ভালোবাসা না শয়তানি? এটা ধোঁকাবাজি কিনা? বলেন না কেন ধোঁকাবাজি কিনা? তাহলে স্বামীকে ভালোবাসে, স্বামীর জন্য জীবন উৎসর্গ করবে, কিন্তু স্বামী বিবাহের মাধ্যমে বৈধ হওয়ার কারণে স্বামীর সাথে থাকবে এটা রাজি না, তার মানে তার চরিত্র ভালো না। সুতরাং একজন মুসলমানের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শের মানুষের আদর্শ সামনে থাকার পরে পৃথিবীর কোন গণতন্ত্র আর তন্ত্রমন্ত্রের আদর্শ কালমাস আর লেনিন আর মাও সেতুং এর দালালি করে মুহাম্মদে উম্মতি করতে পারে না। ঠিক কিনা বলো? আলহামদুলিল্লাহ, শরীরে একটা ভাব আইছে না? ঠিক আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করুন। আমি আপনাদের কাছ থেকে এই কথাটা নিলাম, আমাদের সামনে সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শের মানুষ আমাদের বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং যদি আপনি সত্যি নবীজিকে ভালোবাসার দাবিদার হন, তাহলে আপনার পারিবারিক জীবনেও নবীর আদর্শ থাকবে, সামাজিক জীবনেও থাকবে, ব্যক্তি জীবনেও থাকবে, রাষ্ট্রীয় জীবনেও থাকবে। এর বিপরীত যদি হয় তাহলে বোঝা যাবে ডাল মে কুচকা হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি যে কোনো দল করেন, গণতান্ত্রিক দেশে আপনার অধিকার, কিন্তু আপনি নবীজির আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো আদর্শকে বেশি প্রাধান্য দিতে পারবেন না আপনি মুমিন হিসেবে। ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি কোরআনুল কারীমের 20 নম্বর পারা থেকে 21 নম্বর পৃষ্ঠা সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী এবং মিশকাতের একটা হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময় আমাদের ঈমানকে তাজা করার উদ্দেশ্যে হেদায়েতের নিয়তে আমাকে কিছু বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে লক্ষ কোটি মাহফিল হচ্ছে বছরে, কিন্তু উম্মত হেদায়েতের উপর আসতে পারছে না, জমিনেও দিন প্রতিষ্ঠা হচ্ছে না। কেননা আমরা একটা রসুম গতানুগতিক সিস্টেমের মধ্যে চলে আসছি। মাহফিলগুলো এখন ভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। এই মাহফিলগুলো করা হয় উম্মতের হেদায়েতের জন্য। ঠিক কিনা? উম্মতের হেদায়েতের জন্য। মাদ্রাসা যেমন প্রতিষ্ঠা হয়েছে আপনার আমার সন্তানকে হেদায়েতের রাস্তায় চড়ানোর জন্য, মাহফিলগুলো করা হয় যাদের মাদ্রাসা পড়ার সুযোগ হয় নাই, যারা লম্বা সময় পর্যন্ত দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত বা শিক্ষার সাথে জড়িত না, এদেরকে একটু দ্বীনের আলো দেওয়ার জন্য বা কোরআনের কথা শোনানোর জন্য হেদায়েতের পথ চিনানোর জন্য মাহফিলগুলো করা হয়। তো আমরা প্রথমেই নিয়ত করে বসি, যা কথা হবে হেদায়েতের নিয়তে আল্লাহ পাক যেন আমাকে কোরআন হাদিসের উপর সহি আমল করার, সহি ইলমগুলো দান করেন এবং হেদায়েতের উপর যেন চলতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি বলেন, যতক্ষণ না কুদরতি নজর না দেয় ততক্ষণ জমিনে কেউ পণ্যের কাজ করতে পারে না। 1 নাম্বার, রব আমাদের দিকে এখন কুদরতি নজর দিয়ে রেখেছেন বলেই আমরা এমন মজমায় বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সরকারে দু জাহান নবী আরবি সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সরদার, আপনার আমার সম্পর্কে সাহাবায়ে কেরামের সামনে বয়ান করে জানিয়ে দেয়। নবীজি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরকে যেমন সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন,
একইভাবে সকল নবীর উম্মতের মধ্যে আল্লাহ আমার উম্মতদেরকেও শ্রেষ্ঠ দান করেছে। শুধুমাত্র আপনার আমার নবী শ্রেষ্ঠ এমন বিষয় না বাবা, আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে জানায় দেয়, আমার সাহাবারা, আমি নবীকেই শুধু লক্ষাধিক নবীর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছে বিষয়টা এমন না। আল্লাহ পাক আমার উম্মতদেরকে অন্য উম্মতদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন। ময়দানে মাহশরে যেমন নবীরাও সুপারিশ করবে, আল্লাহর রাসূল বলেন অন্য নবীর উম্মতদের জন্য আমার উম্মত সুপারিশ করবে। শুধু তাই নাই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানায় দেয়, বন্ধু আপনি আমার প্রিয়, সবচেয়ে প্রিয় বন্ধু যতক্ষণ পর্যন্ত ময়দানে মাহশরে আপনার উম্মতদেরকে জান্নাতে প্রবেশ না করাবো, আমি রব আপনার সাথে ওয়াদা দিলাম লক্ষাধিক কোন নবীর উম্মতকে আমি রব জান্নাতে ঢোকার অনুমতি দিব না। প্রথম কথা বাবা, আমি একবারে সংক্ষিপ্ত করে বলছি। এক নম্বরে, সকল নবীদের মধ্যে রব আপনার আমার নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। শুধু নবীকেই শ্রেষ্ঠত্ব দান করেছেন বাবা এমন না, আপনাকে আমাকেও সকল নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কিভাবে শ্রেষ্ঠত্ব দান করেছেন? অন্য নবীর উম্মতদের ব্যাপারে সাক্ষী যেমন আমরা দেব, আমরা যতক্ষণ জান্নাতে প্রবেশ না করব অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না বাবা। আমার এই সংক্ষিপ্ত কথা থেকে আপনারা কি বুঝলেন বাবা? আমরা কি দামি উম্মত না অদামি? আমরা বড় দামি উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আমাদের সম্পর্কে জানায় দেয়, যেহেতু দামি উম্মতের প্রত্যেকটা কাজ হবে দামি, তাদের চলাফেরাও হবে দামি, তাদের কথাও হবে দামি, তাদের কর্মও হবে দামি। কারণ অন্যান্য নবীর উম্মতরা 1000 বছর পেয়ে যে সওয়াব কামিয়েছে, এই নবীর উম্মতরা 60 বছরে 1000 বছর সওয়াবের ভাগীদার হবে। মুসলমান বন্ধুরা রে আমার, এজন্যই আমরা বড় দামি উম্মত, আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহ পাকের প্রিয় বন্ধুর প্রিয় উম্মত আমরা। যখন আমরা আল্লাহ পাকের প্রিয় হয়ে গেলাম, আল্লাহর হাবিব জানায় দেয়, পৃথিবীর যে প্রান্তে, যে ঘরে, যে স্থানে, যে জমিনে আল্লাহ পাকের কালামের কথা হয় আর আমি নবীর আদর্শের কথা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আপনার যে উম্মতগুলো ঘর থেকে বাহির হয়ে সেই দিনই প্রোগ্রামে যাওয়ার জন্য পথ চলতে শুরু করে, আল্লাহ পাক সাথে সাথে তার জান্নাতের রাস্তাকে সহজ করে দেয়। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দামি ঘোষণা করলেন, আমাদের জান্নাতের রাস্তাকে সহজ করার জন্য ঘোষণা করলেন। এ বাবা, জান্নাতের রাস্তা কি কঠিন না সহজ? আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে বাবা, হ্যাঁ জান্নাতের রাস্তা সহজ, কিন্তু বর্তমান জামানায় আমাদের জন্য জান্নাতের রাস্তা বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমাদের এখানে মুরব্বী বাবা যারা আছে তারা অধিকাংশই এই পরীক্ষা দেওয়া লাগে নাই, আমরা যুবক যুবতীরা যে পরীক্ষা বর্তমানে দিতেছি। অর্থাৎ এদের সামনে এই ইহুদিদের মুসলমানদের চরিত্র নষ্ট করার জন্য ভিডিও ফোন, অ্যান্ড্রয়েড, এই যে আইফোন, আরও যত ফোন আছে, এগুলো আমাদের কাছে যেইভাবে দেওয়া হয়েছে পুরা দুনিয়া আমাদের পকেটের মধ্যে এখন। কিন্তু আমাদের মুরব্বী বাবারা এগুলো পেয়েছে? বলেন, আমাদের মুরব্বী বাবারা যারা আছে, আমি আমার ছোটকালে দেখেছি গ্রামে আমি দেখেছি মাইলকে মাইল, কয়েক অঞ্চল মিলে একটা যাত্রাপালার আয়োজন করা হতো অনেক দিন পরিশ্রম করে, আর এটার জন্য মাইলকে মাইল হেঁটে যাইতে হইতো এই গুনাহ করার জন্য। বর্তমানে কি এই গুনার নর্তকীর নাচ দেখার জন্য মাইলকে মাইল হেঁটে যেতে হয়? কথা কয় না, আমাদের পকেটে আছে না নাই? তাহলে চরিত্র নষ্ট করার জন্য অস্ত্র ইহুদিরা আমাদের হাতে ধরাইয়া দিছে। এখান থেকে যে যুবক আর যুবতীরা বাঁচবে
আল্লাহ পাক তাদেরকে যে পুরস্কার দিবে, আমাদের মুরব্বী বাবারা যে আগে অস্ত্র ছাড়া বাইসে গেছে ওই গুনাহ থেকে, তারা কিন্তু এই পুরস্কার পাবে না। যুবকরা সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ? এই যুবকরা এই সময় প্রোগ্রাম চলা অবস্থায় শয়তান তারে যদি বোঝাইতো যে তুমি এই সময়টা একটু ফোন করে সুন্দরী নারীর সাথে কথা বলো, অন্য একটা নাচ দেখো, রুমের মধ্যে বসে থাকতো, তারে কেউ বাধা দেওয়ার শক্তি আছে? আমরা যারে ফিরে আনতে পারতাম? কিন্তু ফোন যুবকদের হাতে আছে, কিন্তু যুবক তার চরিত্র নষ্ট না করে এই মাহফিলে উপস্থিত হয়ে গেছে। এটা বিশাল পরীক্ষা, যেই পরীক্ষা আমাদের পূর্বের জামানার মুরব্বীরা দেয় নাই, এটা বর্তমান যুবক যুবতীরা দিচ্ছে। আর এই পরীক্ষায় যদি অ্যান্ড্রয়েড হাতে থাকার পরেও পাশ করে, আমাদের এই যুবক দ্বারাই আগামী দিনে বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা করবে। আল্লাহ পাক নওজোয়ান যুবকদের কবুল করুক, বলি আমিন। এজন্য যুবকরা নদীর স্রোতকে ভিন্ন দিকে প্রবাহিত করতে পারে নওজোয়ান যুবকরা। এজন্য যুবকরা তৈরি হতে হবে। মুরব্বী বাবারা তোমাদের জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে। ময়দানে কাজ করবে কারা? যুবকরা। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে গুনার সরঞ্জাম আমাদের পকেটে আর হাতে চলে আসার কারণে এখন জান্নাতের রাস্তা আমাদের জন্য কঠিন না সহজ? কঠিন হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন, যখন কোরআনুল কারীমের তালিম যেখানে হয়, আমার উম্মত যখন ঘর থেকে বের হয়ে পথ চলতে শুরু করে, আল্লাহ পাক তার জান্নাতের কঠিন রাস্তাকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আমার বয়ানের শুরু থেকে এখন পর্যন্ত আমি আপনারা যেই জায়গা পর্যন্ত নিতে চাচ্ছি, 1 নাম্বার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক আমাদের দ্বারা অন্য নবীর উম্মতদের সুপারিশ করাবেন, তাদের আগে আমাদেরকে জান্নাতে দিবেন। কুদরতি নজর আমাদেরকে দিয়ে রাখছেন। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জান্নাতের রাস্তা সহজ করার ঘোষণা দিয়েছেন। এখন আমরা যদি এটা বুঝে গ্রহণ করতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে কপাল। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার মধ্যে উম্মতের হেদায়েত সম্পর্কে, বান্দার হেদায়েত সম্পর্কে আলোচনা করেছেন। আমরা বুঝে যদি ফিরে আসতে পারি, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পিয়ালা পান করাবেন। আর যদি বুঝেও ফিরে আসার ইচ্ছে পোষণ না করি, চেষ্টা না করি, আল্লাহ পাক আমাদের ঘরে গিয়ে হেদায়েতের পিয়ালা পান করাবেন না। আগে বুঝবো। আমরা প্রথম বুঝলাম আমরা দামি উম্মত, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের কুদরতি নজরে আছি। তাহলে আল্লাহ পাক আমাদেরকে যা গ্রহণ করতে বলবেন আমরা আজকে এখান থেকে গ্রহণ করব। যদি সেই কথাটা আমার দলের, আমার নেতার, আমার বাবার, আমার চাচার বিরুদ্ধে যায়, তবুও ইনশাল্লাহ। জোরে বলে ইনশাল্লাহ। বলেন কোরআনের কথা যদি বাবার কথা কোরআনের বিরুদ্ধে যায়, মানা জায়েজ আছে? নেতার কথা যদি যায় মানা যাবে? আওয়াজ কম কি? আমি তো মহল্লার হালত জানি না, আওয়াজ কম কি? নেতা 2-1 জন আছে নাকি এখানে? ভয় লাগতেছে? তাহলে নেতার কথা কোরআনের বিপক্ষে গেলে কোরআনকে মানবো না নেতাকে মানবো? আরেকটু জোরে সাক্ষী দেন, আরেকটু জোরে। আল্লাহ পাক দেখেছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনকে ধারণ করার, বোঝার, মানার তৌফিক আমাদের দান করুক, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবীদেরকে জমিনে পাঠাইছেন উম্মতদেরকে হেদায়েতের উপরে ওঠানোর জন্য। কিন্তু হেদায়েতের দায়িত্ব আল্লাহ পাক কোন নবীকে দেন নাই। কোন নবীকে আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব দেন নাই। হেদায়েতের রাস্তা চেনানোর জন্য পাঠাইছেন। নবীরা উম্মতদেরকে হেদায়েতের রাস্তা বুঝিয়েছেন, চিনিয়েছেন, কিন্তু হেদায়েতের রাস্তায় উঠায় হেদায়েত দিয়ে দিতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতে এই কথাই বলেন, হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আমরা আমাদের ঈমানকে একটু পরিশুদ্ধ করে নেই। আল্লাহ পাক বলেছেন নবীদেরকেও হেদায়েতের জিম্মাদারি দেওয়া হয় নাই। তাহলে আমরা যারা হেদায়েত প্রাপ্ত হয়েছি, হব, আল্লাহ পাক করবেন, এটা কি নবী দিবেন না আল্লাহ দিবেন? বলেন হেদায়েত কার হাতে? আরেকটু জোরে বলি, হেদায়েত কার হাতে? ঈমান। আমাদের ঈমান, হেদায়েত নবীর কাছে নাই। এখন ঈমানের আরেকটু ভিতরে ঢোকেন। যদি হেদায়েত নবীর কাছে না থাকে
তাহলে হেদায়েত কি আজকের আল্লামা শাহ সালাউদ্দিন নানুপুরি হাফিজাহুল্লাহ দামাত বারকাতুল্লাহ আলাইহি হযরতের কাছে আছেন? কথা কয় না, আছে? হেদায়েত চরমনায়ের পীর সাহেবের কাছে মনে হয় আছে, জামাতের কাছে, হেফাজতের কাছে না, তাহলে শুধু দেমবাগি আর রাজারবাগি কুতুববাগ এদের কাছে আছে। কথা কয় না, আরেকটু জোরে বলেন আছে না? আটরশিয়ার চন্দ্রপুরীর কাছে আছে। আল্লাহ পাক সূরাতুল কসসের 56 নম্বর আয়াতে বলে দিতেছে, বন্ধু এই আয়াতটা যখন নাজিল হয়েছে, এই শানে নুজুল সম্পর্কে আমি সামনে বলবো ইনশাআল্লাহ, এই ব্যাপারে কথা বলবো, কিন্তু আল্লাহ পাক এই আয়াতে যেই কথা বুঝিয়েছেন, হেদায়েতের মালিক শুধুমাত্র আল্লাহ পাক, হেদায়েতের দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলকেও দেয় নাই, কোনো নবীকে দেয় নাই, পৃথিবীর কোনো আলেমকে দেয় নাই, মুফতিকে দেয় নাই, পীরকে দেয় নাই। আর আমার দেশের ল্যাংটা আর দেওয়ানবাগ কুতুববাগের মতন তো এগুলো মানুষই না, এদেরকে দিবে কোত্থেকে? কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এদেরকে দেয় না। হেদায়েত কার হাতে? আমাদেরকে হেদায়েত দিবেন কে? তাহলে আমরা বয়ানের শুরুতে আমাদের দিলকে তৈরি করে দেই, রব আমরা আপনার এবং আপনার রাসূলের আদর্শের আলোচনা এখানে করব, আমাদের দিলকে আপনি হেদায়েতের জন্য খুলে দিন, আমাদের কথাগুলো যেন হেদায়েতের পথে হয়, আমরা যেন এই মাহফিল থেকে হেদায়েতের রাস্তায় চলতে পারি, উলামায়ে কেরামের দিক নির্দেশনায়। রব আমাদের দিলকে হেদায়েতের জন্য কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এ পৃথিবীতে লক্ষাধিক নবীদের আগমন ঘটিয়েছেন, সর্বশেষ আপনার আমার নবীকে আল্লাহ পাক জমিনে পাঠিয়েছেন। শুধুমাত্র পাঠিয়েছেন বিষয়টা এমন না, সকল নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছেন, ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, বন্ধু আপনাকে আমি পথ প্রদর্শক হিসেবে পাঠালাম, আপনি আপনার উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখাবেন, হেদায়েতের পথকে চিনিয়ে দিবেন। কিন্তু বন্ধু হেদায়েত করবেন এই যোগ্যতা আমি রব আপনাকে দেই নাই, হেদায়েত আমি রব আমার কুদরতি হাতে রেখে দিয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, হেদায়েতের মালিক একমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? হেদায়েতের মালিক শুধুমাত্র একমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন। কোন নবীকেও যেহেতু হেদায়েতের যোগ্যতা দেওয়া হয় নাই, ক্ষমতা দেওয়া হয় নাই, আমাদের ঈমান পৃথিবীর কোন পীর, কোন বুজুর্গ, কোন মুফতি, কোন মুহাদ্দিসের কাছে হেদায়েত নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীদেরকে পাঠানো হলো কেন? নবীদেরকে পাঠানো হলো হেদায়েতের রাস্তা চিনানোর জন্য, হেদায়েতের পথ দেখানোর জন্য, বোঝানোর জন্য নবীদেরকে পাঠানো হয়েছে। নবী আসা যখন থেকে বন্ধ হয়ে গেল, কিয়ামত পর্যন্ত আর কোন নবী জমিনে আসবে না। হ্যাঁ, কাদিয়ানি মার্কা কিছু ভণ্ড আসবে, কথা কয় না? কাদিয়ানি মার্কা কিছু ভণ্ড আসবে, যারা নবী দাবি করবে, এরকম কিছু ভণ্ড আসবে, কিন্তু জমিনে আর কোন নবী আসবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথে উম্মতকে পরিচালনা করার জন্য, পথ চিনানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর রেখে যাওয়া ইলমের ধারক বাহক উলামায়ে কেরামকে আল্লাহ পাক এই জিম্মাদারি দিয়েছেন। নবী যেহেতু জমিনে আসবে না, নানুপুরি শায়েখের মতো এরকম লক্ষ কোটি শায়েখ বাংলার জমিনে আল্লাহ পাক পাঠাবেন। আর আল্লাহ বলা উম্মত এই বান্দাদেরকে আল্লাহ পাক হেদায়েতের রাস্তা চিনার সুযোগ করে দেবে। মুসলমান বন্ধুরা রে আমার, আমাদের একিন, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, কিয়ামত পর্যন্ত আর কোন নবী জমিনে আসবে না। উম্মত চলবে কাদেরকে মেনে? একটু জোরে বলেন, কাদেরকে মেনে? আরেকটু জোরে। আলেম ওলামা ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হয়, কথা কয় না? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে হয় মনে হয়, বিষয় কোথায় হয়? কোথায় হয়? এই যে হাফিজুল উলুম জমিরিয়া কওমি মাদ্রাসায় তৈরি হয়, ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? তাহলে দরকার আছে না নাই? এগুলো যদি বন্ধ হয়ে যা,
জমিনে উলামায়ে কেরাম থাকবে না, আর উম্মত হেদায়েতের পথ চিনতে পারবে না। এরকম মাদ্রাসা থাকার পরেও তো আমাদের ঈমান বিক্রি হয়ে যাইতেছে। আমাদের ঈমান গরু ছাগলের মধ্যে, খিচুড়ির মধ্যে, আর 12 রবিউল আউয়ালের মধ্যে নির্ধারণ হয়ে যাইতেছে। আর সারা বছর নাই, আছে না নাই? কথা কর, আছে না নাই? আর যদি এগুলো বন্ধ হয়ে যায়, এগুলো যদি না চলে, এগুলো যদি আমরা না চালাই, তাহলে উম্মত একেবারে অন্ধকারের মধ্যে চলে যাবে, একেবারে অন্ধকারের মধ্যে চলে যাবে। সুতরাং এই মাহফিলগুলো, এই প্রোগ্রামগুলো, মাদ্রাসাগুলো আর উলামায়ে কেরাম দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দিনকে এই জমিনে জারি রাখার জন্য নবী আসার বন্ধ হওয়ার পর থেকে আল্লাহ পাক উলামায়ে কেরামকে জমিনে পাঠাবেন। উলামায়ে কেরাম আপনাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। নবীরা যেমন উম্মতদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম আপনাদেরকে হেদায়েতের পথ দেখাবেন। বাবা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমরা হেদায়েতের পথ চিনব, কিন্তু কোন উলামায়ে কেরাম হেদায়েত দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে বুখারী এবং মুসলিমের যে হাদিসটা আমি পড়েছি বাবা, এই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দেয়, নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, এ পৃথিবীতে কেউ যদি প্রকৃত মুমিন হতে চায়, কেউ যদি প্রকৃত মুসলিম মুমিন হতে চায়, সে যেন তার সন্তান সন্ততি, মাতা পিতা, পৃথিবীর সকল কিছুর চেয়ে বন্ধু আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। সবচেয়ে যখন আপনাকে বেশি ভালোবাসবে বন্ধু, হাবিব পৃথিবীর সকল বস্তুর চেয়ে যখন আপনাকে বেশি ভালোবাসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় বন্ধু, তখন আপনি আপনার ওই উম্মতকে মুমিন বলে ঘোষণা করে দিবে। পৃথিবীর সকল কিছুর চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসায় পৃথিবীতে দুই প্রকার, দুই ভাবে হয়ে থাকে। কয়ভাবে? কথা কন, কয়ভাবে? একটা হলো আপনি যাকে ভালোবাসেন তার জীবন আদর্শকে ফলো করে, আরেকটা হলো জীবন আদর্শ না, তাকে এমনি এমনি ভালোবাসেন। নবীজির ভালোবাসার ক্ষেত্রেও একই। হয়তো নবীজির জীবন আদর্শকে কেউ নিয়ে ভালোবাসে, আবার নবীর জীবন আদর্শ না, নবীকে এমনি এমনি ভালোবাসে, নবীজির আদর্শ মানে না। তাহলে ভালোবাসা কয় প্রকার? একটা হলো আদর্শ মেনে, আরেকটা হলো আদর্শ না মেনে। কথা কি বুঝে আসছে? আদর্শ মেনে ভালোবাসলে আল্লাহ পাকের ঘোষণা কি, আদর্শ না মেনে ভালোবাসলে আল্লাহ পাকের ঘোষণা কি, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, নাম শুনেছেন না আপনারা? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালিব মোটামুটি ৪৫ বছর পর্যন্ত আল্লাহর রাসূলের গার্ডিয়ান ছিলেন, অভিভাবক ছিলেন। কত বছর? কত বছর? আরেকটু জোরে বলেন, কত বছর? এখান থেকে আমাদের কিছু শেখার প্রয়োজন। শুধুমাত্র একটা ঘটনা বললাম, কিছু সময় সুরের টান হলো, এগুলো নিয়ে তো ফায়দা নাই। কিছু জিনিস এখান থেকে নবীজির জীবনী আমাদের জানা প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ৮ বছর, তখন থেকে শুরু করে নবুয়তির পর পর্যন্ত নবীজির অভিভাবক ছিলেন নবীজির চাচা আবু তালিব। মনে রাখবেন মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নবীজির অভিভাবকের দায়িত্ব পেয়েছেন ৮ বছর বয়স থেকে। এর পূর্বে নবীজির লম্বা সময় পর্যন্ত কোনো অভিভাবক দায়িত্ব পালন করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ দেন নাই, নবীজির জমিনে আগমন করে নাই। কিন্তু নবীজির বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এতিম নবী বাবা সারা দুনিয়ার জমিনে আগমন করলেন। অল্প কয়েকদিন মা আমেনার কাছে থাকার পর দুধ পান করানোর জন্য দুধ মা হালিমাকে দেওয়া হলো।
জন্মের পূর্বেই বাবা চলে গেলেন। জন্মের পর 2 থেকে 3 দিন পর্যন্ত মার কাছে ছিলেন। এরপর দুধমা হালিমার কাছে দেওয়া হলো 2 বছরের চুক্তিতে। এই 2 বছরের মধ্যেও হযরতে আমিনা তার সন্তানকে রাখার সুযোগ হলো না। 2 বছর পর যখন চুক্তি শেষ হয়ে গেল, দুধমা হালিমা মা আমিনাকে ফিরিয়ে দেওয়ার জন্য নবীজিকে নিয়ে আসলেন। নতুন আরেকটা চুক্তি হলো আরো 2 বছরের। নবীজির জন্মের পর 4 বছর পর্যন্ত মা আমিনার কাছে নবীজির থাকার সুযোগ হলো না। মায়ের আদর সোহাগ পেল না, পেল দুধমা হালিমার কাছে আদর সোহাগ। 4 বছর পর বিশ্ব নবীকে যখন মা আমিনার কাছে রেখে যাওয়া হলো, 6 বছর বয়সে বিশ্ব নবী তার বাবার কবর জিয়ারতের জন্য যায়। বাবার কবরের পাশে রওনা হলেন। ফেরার পথে মা আমেনাও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এতিম নবী জন্মের পূর্বে বাবা হারিয়েছেন। জন্মের পর 4 বছর মায়ের কাছে থাকার সুযোগ হয় নাই। 2 বছর ছিলেন, 5 নম্বর বছর এবং 6 নম্বর বছর নবীজি মা আমিনার কাছে থাকলেন। বাবার কবর দেখার জন্য গেলেন। ফেরার সময় দুনিয়ার জমিন থেকে মাও বিদায় হয়ে গেল। দাদা আব্দুল মুত্তালিব অভিভাবক হয়ে গেলেন। 8 বছর বয়স যখন বিশ্বনবীর হয়ে গেল, 8 বছর বয়সে দুনিয়ার জমিন থেকে নবীজির দাদাও বিদায় হয়ে গেল। এতিম নবীর জন্মের পূর্ব থেকে কষ্ট শুরু হয়ে গেল। 8 বছর বয়স থেকে নবীজির যে চাচা নবীজির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন, ওই চাচারই নাম হলো আবু তালেব। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীর এই চাচা আবু তালেব 8 বছর বয়স থেকে শুরু করে বিশ্বনবীর নবুয়তির পর পর্যন্ত 52 বছর পর্যন্ত আবু তালেব নবীজির পাহারাদার হিসেবে ছিল। নবীজিকে ভালোবেসেছেন, এমন ভালোবেসেছেন, সিরাতের কিতাবের মধ্যে বিশ্ব নবীর জীবনী পড়লে আপনি দেখবেন এ বাবা আবু তালেব নিজের সন্তানকে নিয়ে রাতে ঘুমাতেন না, নিজের বসার আসনে সন্তানদেরকে বসতে দিতেন না, কিন্তু ভাতিজা মুহাম্মদকে নিজের আসনে বসাতেন। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নাই, নবীজির চাচা আবু তালেব হযরতে আলী আবু তালেবের সন্তান, কিন্তু সন্তানকে নিয়ে ঘুমাতেন না। আবু তালেবের জীবনী পড়লে আপনি দেখবেন বাবা আবু তালেব বিশ্ব নবীকে নিয়ে ঘুমাতেন, অন্য কারোর সাথে বিশ্ব নবীকে দিতেন না। প্রতিটা মুহূর্তই বিশ্ব নবীকে আবু তালেব তার পাশে রাখতেন। মুসলমান বন্ধুরা আমার, আবু তালেব নবীজিকে কেমন ভালোবেসেছেন। নবীজির চাচা আবু তালেব একদিন বিশ্ব নবীকে বললেন, ভাতিজা আজকে একটু গভীর রজনীতে তুমি আমার ঘরে ঘুমাবে, আমি একটু তোমার ঘরে ঘুমাবো। বিশ্ব নবী চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা কেন গভীর রজনীতে ঘুমের সময় আপনি আমার ঘরে ঘুমাবেন, আমি আপনার ঘরে ঘুমাবো? বাজান, আমি আপনাদের দিলের আকর্ষণ করছি বাবা। বড় বুজুর্গরা আপনাদের সামনে লম্বা সময় পর্যন্ত কথা বলেছেন, বড় দামি দামি কথাগুলো আপনারা শুনেছেন। এ বাবা, আমার কথা হয়তো আপনাদের তেমন ভালো লাগছে না, কিন্তু বাবা যদি আপনার মসজিদের খাদেম ইমাম হয় অথবা বাজারের সাধারণ একজন মানুষ হয়, আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের মুয়াজ্জিন হয়, তার জবানে যখন কালামের কথা থাকবে, ব্যক্তির দামি অদামি দিয়ে কথা না, কোরআন যেহেতু দামি তার কথাটাও দামি, চিৎকার মেরে বলা যাবে কি ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, নবীজির চাচা বলে, ভাতিজা আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, বেশি মহব্বত করি। সন্ধ্যা সময় যখন তুমি তোমার আমলের মধ্যে নামাজের মধ্যে ছিলা, কাফেরদের একটা গ্রুপ জঙ্গলের মধ্যে, মরুভূমির মধ্যে, পাহাড়ের মধ্যে তারা পরামর্শ করেছে, আমার কাছে সংবাদ এসেছে গভীর রজনীতে ভাতিজা তোমার রুম, তোমার কামরার দিকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করা হবে, তোমাকে মেরে ফেলবে।
ভাতিজা আমার জীবন চলে যাক, আমি তোমার উপরে আঘাত আসতে দেব না। মুসলমান বন্ধুরা আমার নবীজিকে সতর্ক করলেন, ভাতিজা কাফেররা যদি আজকে তীর নিক্ষেপ করে, আক্রমণ করে, আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব, কিন্তু তোমাকে কষ্ট পেতে দিব না ভাতিজা। সুতরাং তুমি আমার রুমে ঘুমাও, আমি তোমার রুমে ঘুমাবো। মুসলমান বন্ধুরা আমার, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, একজন মানুষ আরেকজন মানুষকে কতটুকু ভালোবাসলে তার জন্য নিজের জীবনটা উৎসর্গ করতে পারে? কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এখান থেকে কি বুঝলাম? নবীজির চাচা নবীজিকে অনেক ভালোবাসে কিনা? আর একটু জোরে বলেন, বাসে কিনা? শুধু তাই নাই, শুধু তাই নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন আসতে শুরু করলো, বিশ্ব নবী যখন মক্কার আনাজে কানাজে কোরআনুল কারীমের দাওয়াত পৌঁছাতে শুরু করলেন, কাফেররা নবীজির উপরে আক্রমণ শুরু করলো। নবীজি কোরআনের দাওয়াত বন্ধ করে না, ইসলামের দাওয়াত নবীজি বন্ধ করে না। মক্কার কাফেরের প্রত্যেক গোত্রের লিডারগুলো নবীজির অভিভাবক আবু তালেবের কাছে আসলেন। আবু তালেবের কাছে এসে বললেন, আবু তালেব, তোমার ভাতিজা বাপ দাদার ধর্মে চুনকালি মেখে নতুন এক ধর্ম চালু করছে, তুমি কি তোমার ভাতিজাকে থামাবে কিনা? এখানেই তাকে বন্ধ করে দিবে কিনা তার দিনই দাওয়াত? তুমি যদি ব্যর্থ হও আবু তালিব, তোমাকে সতর্কবাণী শুনিয়ে দেই, তুমি যদি তোমার ভাতিজার দিনই দাওয়াত বন্ধ করতে ব্যর্থ হও, মক্কার প্রত্যেক গোত্রের লিডারদেরকে নিয়ে তোমার ভাতিজার উপরে আক্রমণ করতে বাধ্য হব। নাউযুবিল্লাহ। এই সতর্কবাণী যখন আবু তালেবকে দেওয়া হলো, বিশ্বনবী দিনের দাওয়াত দিয়ে সন্ধ্যায় যখন ঘরে ফিরলেন, চাচার কামরায় প্রবেশ করার পর চাচা বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা দিনভর কোথায় ছিলে? বিশ্বনবী বললেন, চাচা রব্বুল আলামিন নির্দিষ্ট একটা কাজ দিয়ে আমাকে জমিনে পাঠিয়েছেন, আমি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের কাজে ব্যস্ত ছিলাম। চাচা বললেন, ভাতিজা আমার পক্ষ থেকে তোমাকে একটা প্রস্তাব, এই প্রস্তাবটা তোমাকে মেনে নিতে হবে। আমাদের সন্তানরা যখন ইসলামের জন্য, জিহাদের জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় যায়, যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়া, অনেক জুলুম আমাদের উপরে আসে কি আসে না? আসে কি আসে না? অনেক ধরনের জুলুম আমাদের উপরে আসে। আসার পরে প্রাথমিক অবস্থায় বাবা সন্তানকে, বাবা এবং মা বোঝাতে চায়, কত ছেলেই তো জমিনে আছে, তোমারই এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তুমি এগুলোতে যাও না, বলে কি বলে না? প্রথম প্রাথমিক অবস্থায় এটা বলে, বলার পর যখন সন্তানের দৃঢ়তা দেখে সন্তান যখন বলে, না মা, যদি আমি দিনের পক্ষে জীবন দেই তো শহীদ, আর বেঁচে থাকলে গাজী, সুতরাং অন্যায়ের কাছে আমি মাথা নত করব না, তখন বাবা মা বলে, ঠিক আছে বাবা, তুমি যেহেতু সত্যের পক্ষে আছো, আমাদের দোয়াও তোমার সাথে আছে। কথা কোন ঠিক কিনা? প্রাথমিক অবস্থায় যেহেতু অভিভাবক আবু তালিব নবীজিকে বললেন, ভাতিজা আমার পক্ষ থেকে প্রস্তাব, যেহেতু মক্কার সকল গোত্রীয় কাফেরের প্রধান যারা আছেন তারা এসে আমাকে অনুরোধ করেছে তোমার এই দিনের দাওয়াতটা বন্ধ করে দেওয়ার জন্য, ভাতিজা তুমি এই দিনের দাওয়াতটা না দিলে হয় না, এটা কি বন্ধ করে দেওয়া যায় কিনা? মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালিব যখন এই প্রস্তাব করলেন, সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্বনবীর সাথে সাথে মাথাটা নিচু করলেন, আর নবীজির চোখ মুবারক দিয়ে টপ টপ করে জল মুবারক পড়তে শুরু করে দিল। নবীজির চাচা আবু তালিব নবীজিকে জিজ্ঞাসা করলেন, ভাতিজা আমি তো তোমাকে দাওয়াত বন্ধের কথা বলেছি, ভাতিজা আমি আমার জীবনের চেয়েও তোমাকে ভালোবাসি, এতটাই ভালোবাসি সব সময় আমি আমার বুকে তোমাকে আগলে রেখেছি, আমি আমার সন্তানকেও আমার বুকে এত জায়গা দেই নাই। ভাতিজা পৃথিবীর সকল কষ্ট আমার সহ্য হয়, সকল ব্যথার যন্ত্রণা সহ্য হয়, তোমার চোখের পানি ভাতিজা আমার সহ্য হয় না। আমি তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলি নাই, ভাতিজা আমাকে একটু বলবা কিনা তোমার চোখে জল কেন ভাতিজা, আমি জানতে চাই। বিশ্বনবী
সরকারে দু জাহা আপনার আমার কলিজার টুকরা নবী চাচাকে জানিয়ে দিলেন, চাচা মক্কার কাফেররা নয়, শুধুমাত্র মক্কার কাফেররা নয়, এ পৃথিবীর সকল মানুষ যদি আমি মুহাম্মদের বিরুদ্ধে চলে যাই, শুধু তাই নয়, একটা বর্ণনা পাওয়া যায় বিশ্ব নবী বলেন, চাচা আপনিও যদি তাদের সাথে ঐক্য হয়ে আমার বিরুদ্ধে চলে যান, আমি মুহাম্মদ আরবি কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। সিরাতের কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবীকে আবু তালেব আরেকটা কথা বলেন, ওগো আমার ভাতিজা, মক্কার গোত্রীয় কাফেররা এসে একটা প্রস্তাব দিয়েছে, মক্কার কোন জায়গা তোমার প্রয়োজন, কোন ব্যবসা প্রয়োজন, মক্কার কোন সুন্দরী নারী তোমার প্রয়োজন, যা প্রয়োজন তুমি চাও, বিনিময়ে কালেমার দাওয়াতকে তুমি বন্ধ করে দাও। এই প্রস্তাব যখন চাচা বিশ্ব নবীকে করলেন, বিশ্ব নবী বললেন, চাচা শুধুমাত্র আরবের সুন্দরী নারী, স্বর্ণ মুদ্রা নয়, আসমানের চাঁদ এবং সূর্য যদি তারা আমার হাতে এনে দেয়, আমি মুহাম্মদ আরবি এক চুল বা পিছপা হব না। মুসলমান বন্ধুরা আমার, নবীজির দৃঢ়তা যখন চাচা দেখলেন এই কাজ থেকে ভাতিজাকে সরানো সম্ভব না, চাচা বিশ্ব নবীকে বললেন, ভাতিজা আমি বুঝতে পেরেছি তুমি এক চুল পরিমাণ পিছপা হবে না, সাথে সাথে তুমি তোমার চাচার এই বাণীটাও শুনে রাখো, আমি আবু তালেব তোমাকে জানিয়ে দিলাম, ভাতিজা তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও, যতদিন এই জমিনে আমি জীবিত থাকব, কাটার আঘাত তো দূরের কথা, আমি চাচা ওয়াদা দিলাম তুমি ভাতিজার শরীরে কোনো ফুলের টোকাও লাগতে দেব না। শুধু তাই নয়, এর পরবর্তী থেকে বিশ্বনবীর দিকে যদি কোনো আঙুল উঠত, ওই আঙুলকে নামিয়ে দিতেন আবু তালেব। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে ভালোবাসেন কি বাসেন না? আর একটু জোরে বলেন, বাসেন কি বাসেন না? শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বিশ্ব নবীকে জানিয়ে দিলেন, ভাতিজা আজ থেকে আমি আপনার পাহারাদার হয়ে গেলাম। ভাতিজা আরেকটা কথা জেনে রাখো, যতদিন পর্যন্ত আমি জীবিত আছি ভাতিজা, তোমার পাহারাদার হিসেবে আমি আবু তালিব তোমার ডানে বামে সামনে পিছনে সব জায়গায় অবস্থান করব। শুধু তাই নাই, নবীজিকে যখন জেলে বন্দী করা হয়, 3 বছর পর্যন্ত আপনার আমার নবীকে জেলে বন্দী করা হয়েছিল। স্বেচ্ছায় বিশ্ব নবীকে ভালোবেসে আবু তালিব নবীজিকে ছাড়া থাকতে পারে না, এই জন্য নবীজিকে 3 বছর জেলে বন্দী করে রাখার সময় আবু তালেব স্বেচ্ছায় নবীজির সাথে জেলখানায় 3 বছর কাটিয়েছে। সুবহানাল্লাহ। কি বুঝলেন? বিশ্ব নবীকে ভালোবাসে কি বাসে না? বাসেন? আর তো জোরে বলেন, বাসেন কি বাসেন না? শুধু তাই নাই, শুধু তাই নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব দ্বীনের কাজে যে সহযোগিতা করেছেন, বর্তমান পৃথিবীর মুসলিম যারা আমরা আছি, বাবা আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, এ মুসলমান নওজোয়ান যুবক মুরব্বী বাবা, আজকের পৃথিবীর উপন্যাস পড়া হয়, বিভিন্ন চরিত্রহীন ব্যক্তির লেখক, চরিত্রহীন লেখকের বই যুবকরা পড়ে, কোলটা বেশ্যা মহিলা তসলিমা নাসরিনের বই পড়ে, অথচ মুসলমানের যুবকরা বিশ্ব নবীর সিরাত পড়ে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা রে আমার, বিশ্ব নবীর সিরাতের কিতাবগুলো পড়ার জন্য আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, এ যুবক, পর্দার আড়ালে যুবতী বোন যারা আছো, মা যারা আছো, তোমাদেরকে অনুরোধ করে যাই, বিশ্ব নবীর জীবনী একবার পড়ো, একবার হলেও বিশ্ব নবীর জীবনী জানো, নবীজির আদর্শ সম্পর্কে জানো। খোদার কসম খেয়ে বলি, বাংলাদেশে বিশ্ব নবীকে নিয়ে অবমাননা হয়ে 24 ঘন্টা টিকবে তো দূরের কথা, এ ভূখণ্ডের নওজোয়ান যুবক আর যুবতীরা বিশ্ব নবীর সিরাত সম্পর্কে যদি জানে,
এই জমিনে কেউ নবীকে অবমাননা করে এক সেকেন্ড জীবিত টিকতে পারবে না, পারবে না। কারণ আমাদের যুবকদের দিলের মধ্যে জিয়াউর রহমানের মহব্বত যতটুকু আছে, দিলের মধ্যে তারেক জিয়ার মহব্বত যতটুকু আছে, শেখ মুজিবুরের মহব্বত যতটুকু আছে, কার্ল মার্কস লেনিনের মহব্বত যতটুকু আছে, মাওসুদনের মহব্বত যতটুকু আছে, আব্রাহাম লিঙ্কনের মহব্বত যতটুকু আছে, ততটুকু যুবকদের দিলের মধ্যে বিশ্বনবীর মহব্বত নাই। হ্যাঁ, মুখে বলে মহব্বত করি, জিয়াউর রহমানের কারণে ময়দানে রক্ত ঝরে, বঙ্গবন্ধুর আদর্শের কারণে ময়দানে মুসলিম যুবক রক্ত ঝরায়। ব্যক্তির আদর্শে মুসলিম যুবক কখনোই রক্ত ঝরাতে পারে না। কোন মুসলিম যুবকের রক্ত যদি আল্লাহর জমিনে ঝরে, তো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় নবীজির আদর্শে যারা অন্য কোন পথে চড়তে পারে না, চড়তে পারে না, চড়তে পারে না, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। কারো দিলের মধ্যে, অন্তরের মধ্যে যদি বিশ্বনবীর ভালোবাসা পয়দা হয়, এ বাংলার জমিনে কিছুদিন পর পরই কোরআনকে কেউ লাথি দিয়া ফেসবুকে লাইভ দেয়, কথা ঠিক। এ বাংলার জমিনে কেউ কেউ নবীদের বিবিদের চরিত্র সম্পর্কে মাঝে মাঝেই বাজে মন্তব্য করে। শুধু তাই নয়, নবীজির আদর্শ হেদায়েতের পথ যারা এই জমিনে দেখায়, এই জমিনে ওই ইমামদের গলা কেটে পর্যন্ত হত্যা করা হয়, কথা কোন ঠিক কিনা? এর কারণ তন্ত্রমন্ত্রের ভালোবাসা আমাদের দিলের মধ্যে যতটুকু আছে, যেই নেতার সামনে পৃথিবীর কোন নেতা এক সেকেন্ড টিকবে না, যেই নেতার সাথে কোন নেতার তুলনা চলে না। পৃথিবীতে এমন একজন নেতার নাম আপনি আমাকে বলুন যেই নেতার জীবনে মিথ্যা কথা নাই। শুধুমাত্র আপনার আমার নবী, আর কেউ দ্বিতীয় নাই, ঠিক কিনা? কোনদিন কোন গরিব দুঃখীকে কষ্ট দেয় নাই, এতিমের সম্পদ লুণ্ঠন করে খাই নাই, বক্ষণ করে নাই, কাউকে অন্যায়ভাবে গালি তো দূরের কথা, অন্যায় না কোনোভাবে কখনো গালি দেয় নাই, যার জবানের মাধ্যমেও কেউ কোনোদিন কষ্ট পায় নাই, এমন একজন নেতা পুরা দুনিয়াতে নাই। মুসলমান যুবক নবীজির আদর্শ জানে না বলে চরিত্রহীন লম্পট জিনাকুর ভূমিদস্যু চাঁদাবাজ নেতার গোলামি করে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিতে পারে। এই জন্য 54 বছর পার হয়ে গেল, এমন যুবক তৈরি হলো না যে বাংলার জমিনে কেউ কথা বলবে ইসলামের বিরুদ্ধে, তো এটার মিছিল করার জন্য 3 দিন পরামর্শ করতে হয়, এরপরে মিছিলে নামলে গ্রেফতার হতে হয়, ঠিক কিনা? গ্রেফতার হতে হয়। এই জন্য নওজোয়ান যুবকরা তৈরি হতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? আল্লাহ পাক কবুল করুক বলে আমিন। মুসলমান বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝাতে চাই, বিশ্ব নবীর চাচা আবু তালেব বিশ্ব নবীকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসেছেন। আমি আপনাদেরকে চাচার জীবনীর পর একটা হাদিস শোনাবো, যেই হাদিসটা শোনার পর আপনি বড় ব্যথিত হবেন। আমি যখন আবু তালিবের জীবনী পড়েছি বাবা, আমি বর্তমান পৃথিবীতে আমরা যারা বিশ্বনবীর সৈনিক আছি, আমরা নিজেরাও, আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি নিজেও আবু তালিবের ভালোবাসার কাছে হেরে গেছি। আমি যতটুকু বিশ্বনবীকে ভালোবাসি, এর থেকে হাজারো গুণ বিশ্বনবীর চাচা আবু তালিব বিশ্বনবীকে ভালোবাসতেন। অথচ এই চাচার ব্যাপারে বিশ্বনবীর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই চাচাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে এক জোড়া 2টি জুতা পরিয়ে দিবে। যেই জুতা চাচা যখন, ফেরেশতারা যখন চাচার 2 পায়ে 2টা জুতা পরায় দিবে, চাচার মাথার মগজগুলো টকবক করে লাফাতে থাকবে। আর চাচা মনে করবে জাহান্নামের সবচেয়ে মনে হয় কঠিন শাস্তি এটা। অবাক হয়ে গেলেন বাবা, বিশ্বনবীকে এত ভালোবাসার পরও জাহান্নামে কেন? কেন জাহান্নামে জুতা পরানো হবে তাকে? হ্যাঁ, শিক্ষার ক্ষেত্রে বলছি হাদিসটা দুর্বল হলেও
চাচার শরীরের অন্য কোনো জায়গায় জাহান্নামের আগুন স্পর্শ করবে না। কেননা আবু তালিব বিশ্বনবীকে এত ভালোবেসেছেন, শরীরের এমন কোনো জায়গা নাই আবু তালিব বিশ্বনবীকে লাগান নাই। আবু তালিবের পুরা শরীর, বুক, পেট, মাথা সব জায়গায় বিশ্বনবীকে জড়িয়ে নিয়ে থেকেছেন, কোনোদিনও বিশ্বনবীকে পায়ে রাখেন নাই। এই সম্মান করতে গিয়ে দুর্বল একটা বর্ণনায় পাওয়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালিবের শরীরে জাহান্নামের আগুন লাগাবে না বিশ্বনবীর শরীর লাগার কারণে। কিন্তু পায়ের মধ্যে কোনো দিন আপনার আমার নবীকে বিশ্বনবীকে রাখা হয় নাই। এই জন্য পায়ের মধ্যে জাহান্নামের আগুনের তৈরি কয়রা জুতা পরিয়ে দেওয়া হবে। কেন কেন বন্ধু? সূরাতুল কসাসের এই 56 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সময় নাজিল করেছেন যখন বিশ্ব নবীর চাচা একেবারে মবুর্ষ অবস্থায় অসুস্থ, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন। এক পাশে আবু জেহেল, আবু সুফিয়ান সহ কাফেরদের অন্যান্য লিডাররা এক পাশে বসা, বিশ্বনবী চাচার আরেক পাশে বালিশের কাছে বসা। বুখারীর বর্ণনা বাবা, আল্লাহর রাসূল চাচাকে বারবার বলছেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন বিশ্বনবী বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার প্রয়োজন নাই, চাচা আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আপনার ভাতিজা কথা দিলাম, আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমি রব্বুল আলামিনের সাথে কথা বলে আপনাকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করব। মুসলমান বন্ধুরা আমার, কেন নবীজি বারবার বলছেন? আপনার আমার বিশ্ব নবী জমিনে তখনও আগমন করে নাই, দুনিয়ার জমিন থেকে বাবা বিদায় হয়ে গেল, জন্মের পর মার কাছে থাকার সুযোগ হলো না, মার কাছে 2 বছর থাকার পর জমিন থেকে মা বিদায় হয়ে গেল। মা বিদায় হওয়ার পর 8 বছরের সময় দাদা বিদায় হয়ে গেল। সেখান থেকে শুরু করে নবীজির 50-52 বছর পর্যন্ত বাবার অভাব যিনি বুঝতে দেন নাই, যে চাচা কুলে পিঠে করে বাবার অভাবকে পূর্ণ করে বিশ্ব নবীকে কুলে পিঠে করে মানুষ করেছেন, এমন চাচা যদি বেঈমান হয়ে হেদায়েত না পেয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়, বিশ্ব নবীর এর চেয়ে বেদনার আর কিছু হতে পারে না। কিতাবের মধ্যে লেখেন বিশ্ব নবীর চোখ মুবারক বেয়ে পানি পড়ছে, নবীজির জুব্বা জামা মুবারক নবীজির চোখের পানি দ্বারা ভিজে যাচ্ছে। আর বারবার বিশ্ব নবী বলছে, চাচা আপনি শুধু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলতে হবে না চাচা, এইটুকু বললেই চাচা হয়ে যাবে। নবীজি বারবার যখন এই কথা বলছেন, অপর পাশ থেকে আবু জেহেল আর তার চেলা চামুন্ডা যারা আছে কাফেরদের লিডাররা আবু তালিবকে বলতেছে, আবু তালিব সারা জীবন আব্দুল মুত্তালিবের উপরে থেকে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে মেনে সারা জীবন এই ধর্মে থেকে মৃত্যুর পূর্বে ভাতিজার ধর্ম গ্রহণ করে বাপ দাদার ধর্মের মুখে চুনকালি মেখে দিবা, মৃত্যুর পর আরববাসী বলবে আবু তালিব ভাতিজার কাছে হেরে গেছে, বাপ দাদার ধর্মে চুনকালি মেখেছে। কাফেররা বলে বারবার এই কথা, বিশ্ব নবী বলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার কথা। এক পর্যায়ে আবু তালিবের জবান থেকে বের হয়ে গেল, ভাতিজা আমি আব্দুল মুত্তালিব অর্থাৎ শিরকের উপরেই মৃত্যুবরণ করব, আমি ভাতিজা তোমার ধর্ম গ্রহণ করব না।